প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, একদম প্র্যাকটিক্যাল ভিডিও। আপনারা একটু স্ক্রিনে একটু তাকান। দেখুন, আমি একটি পিকচার দিয়েছি। এই পিকচারটা হচ্ছে ভিউয়ের পিকচার। আর আজকের ভিডিওটা এই পিকচারটি নিয়েই। এই পিকচারটির প্রথম অংশে আপনারা দেখুন, অর্থাৎ মে মাসের 14 তারিখ পর্যন্ত একটু খেয়াল করুন। দেখুন যে ভিউটা যথেষ্ট ভালো ছিল। 14 তারিখের পর অর্থাৎ 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ভিউটা অনেকটা নিচে নেমে গেছে, ডাউন হয়ে গেছে। তো এইখানে একটা কথা আমি বলে নেই যে ফেসবুকে রিচ, ভিউ, এঙ্গেজমেন্ট এগুলো একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত। আপনার যখন একটি কমে যাবে, অটোভাবে অন্যগুলোও কমে যাবে। আপনার যদি ভিউ কমে যায় তাহলে আপনার রিচ কমে যাবে, আপনার এঙ্গেজমেন্ট কমে যাবে, সব কিছু কমে যাবে। আবার অপরদিকে যদি আপনার এঙ্গেজমেন্ট কমে যায় তাহলে আপনার রিচও কমে যাবে, ভিউও কমে যাবে। তো এখানে ভিউটা দেখাচ্ছি আমি, যে ভিউটা কমে গেল হঠাৎ করে মাঝখানে, যে 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ভিউটা অনেক কমে গেছে। তো এখন কথা হচ্ছে এই ভিউটা কমে যাওয়ার কারণ কি। তো এই সময়টাতে, এই 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই সময়টাতে কি এমন হয়েছিল যার কারণে ভিউটা কমে গেল। তো আরেকটু বলে নেই, এই সময়ে পূর্বের মতোই, অর্থাৎ 1 থেকে 14 তারিখ পর্যন্ত যে কাজটা করা হয়েছিল, অর্থাৎ যেরকম ছবি আপলোড করা হয়েছিল, ভিডিও, রিলস, সেম একইভাবে 15 তারিখ থেকে 25 তারিখও ছবি, ভিডিও, টেক্সট পোস্ট অর্থাৎ মাল্টিপল কন্টেন্ট আপলোড করা হয়েছিল। এরপরে ভিউটা কমে গেল। এই কমে যাওয়াটা নিয়ে অনেকটা চিন্তা ভাবনা করে দেখেছি যে কেন এই ভিউটা কমে গেল। চিন্তা ভাবনা করার পরে যে রেজাল্টটা আসলো তা হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটি। এটা হচ্ছে ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে, গাইডলাইন রয়েছে, আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না, যখন এটার লঙ্ঘন হচ্ছে, আপনি মেনে চলছেন না, তখন কিন্তু ফেসবুক আপনাকে এই রিচ ভিউগুলো ডাউন করে দিচ্ছে। এটা আমরা অনেকেই হয়তো বুঝতে পারছি না। এখন আমরা একটু দেখব কি করা হয়েছিল। প্রথমত ওইখানে যে বিষয়টা করা হয়েছিল, যে কমেন্ট করা। সাধারণ পোস্টে আমরা কমেন্ট করে থাকি আমাদের অবস্থানটাকে জানান দেওয়ার জন্য, শুভেচ্ছা জানান দেওয়ার জন্য, অথবা পোস্টের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা কমেন্ট করে থাকি। এটা ইউজুয়াল অ্যাক্টিভিটি। অ্যান্ড আনইউজুয়াল অ্যাক্টিভিটিটা হচ্ছে রিপ্লে কমেন্ট। কেমন রিপ্লে কমেন্ট? আপনি ওই পোস্টে প্রবেশ করলেন, কমেন্ট করার পরে অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই বলে থাকে যে আপনারা নিচের কমেন্টগুলো রয়েছে, যে আপনারা এখান থেকে কমেন্টগুলোতে রিপ্লে কমেন্ট করুন, এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিন। কিন্তু ফেসবুক বারবার কিন্তু একটা কথা বলে থাকে যে আপনি কি এই ব্যক্তিগুলোকে চিনে থাকেন? যদি চিনে থাকেন তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন, তাকে ফলো করুন। অচেনা ব্যক্তিকে কিন্তু কখনো করতে বলে নাই। তো ধরুন আপনি এমন একজন ব্যক্তির পোস্টে ঢুকেছেন, কমেন্ট করার পরে তার পোস্টে আরও অনেক কমেন্ট এসেছে। ওই কমেন্টগুলো যখন করে ফেললেন, আপনি করলেন, আমি করলাম, আরও অনেকেই করলো, তাদেরকে কিন্তু আমরা চিনি না, কিন্তু রিয়াকশন দিয়ে কমেন্ট করে ফেললাম। যখনই এই কমেন্ট করে ফেললাম তখন এইটা হয়ে যাচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটি। আর এই 15 থেকে 25 তারিখ পর্যন্ত সেম ঘটনাটাই ঘটেছে এবং সেম ঘটনাটাই করা হয়েছে। তো এই জন্য হঠাৎ করে অন্যের পোস্টে গিয়ে যারা কমেন্ট করেছে ওই কমেন্টগুলো রিপ্লে কমেন্ট করলে কিন্তু রিচটা, ভিউটা ডাউন হয়ে যাচ্ছে। তাই এই বিষয়টা থেকে আমাদেরকে আরও সচেতন হতে হবে যে আমরা হঠাৎ করে কোনো একটি পোস্টে গিয়ে রিপ্লে কমেন্ট করে আসবো না। নেক্সট, নিজের ইচ্ছে মতো একটি পেজ বা প্রোফাইলকে বেছে নিয়ে ওই পেজ বা প্রোফাইলের ভিতরে প্রবেশ করে পেজ বা প্রোফাইলে কী করা? রিয়াকশন দেয়া, কমেন্ট করা, যারা করেছে রিপ্লে কমেন্ট করা। এইটা হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটি। এরপর হচ্ছে অতিরিক্ত শেয়ার করা। আপনি যে পোস্ট করেছেন বা আমি যে পোস্ট করেছি, এই পোস্টটাকে নিজে থেকে অতিরিক্ত শেয়ার করা। ফেসবুক এখানে একটা বিষয় বলে দেয় যে আপনি একটা পোস্ট করার সময় সর্বোচ্চ 3টি গ্রুপে শেয়ার করে দেবেন। এরপর আবার যদি ওই পোস্টটাকে আপনি শেয়ার করতে চান তাহলে 10টি গ্রুপে শেয়ার করা যায়। তো এই যে আপনি বারবার শেয়ার করেই দিচ্ছেন, তখন কিন্তু এটা হয়ে যাবে আনইউজুয়াল অ্যাক্টিভিটি। এইটা যদি করা হয় তাহলে কিন্তু ভিউটা কমে যাবে, রিচটাও
ডাউন হয়ে যাবে। তো এই 15 থেকে 25 তারিখ পর্যন্ত এই কাজটা করা হয়েছিল। এরপর হচ্ছে আপনার পোস্টে অন্যকে শেয়ার করতে বলা, অন্যকে ক্লিক করতে বলা, অর্থাৎ ক্লিক বাইট, লাইক বাইট, লিঙ্ক বাইট, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু বারবার যখন আপনি করতে বলতেছেন, দুই একবার বললে হয়, যদিও ফেসবুক বুঝতে পারছে না, কিন্তু আপনি যখন বারবার এই বিষয়গুলো নিয়ে বলবেন তখন কিন্তু আপনার ভিউ এবং রিচগুলো অটো ডাউন হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি এমন কিছু কাজ করছেন, বারবার আপনার পেজ বা প্রোফাইলটা রেস্ট্রিক্টেডের দিকে যাচ্ছে, অথবা ফেসবুক বারবার আপনাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে, অথবা আপনি বারবার কমেন্ট ব্লকে পড়ে যাচ্ছেন, আপনি বারবার শেয়ার ব্লকে পড়ে যাচ্ছেন। তো এগুলো কেন হচ্ছে? আপনি রেস্ট্রিক্টেডে পড়ে যাচ্ছেন, এটার কারণটা হচ্ছে আপনি আনইউজুয়াল অ্যাক্টিভিটিগুলো করার কারণেই কিন্তু ফেসবুক আপনাকে এইটা শাস্তি স্বরূপ আপনাকে রেস্ট্রিক্টেডে রাখছে। তো বারবার এই কাজগুলো যখন আপনি করবেন তখন কিন্তু আপনার রিচ এবং ভিউগুলো অটো ডাউন হয়ে যাবে। তো এখন আরেকটা বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে স্প্যাম। আপনি এমন কিছু কন্টেন্ট, এমন কিছু ভাষা, এমন কিছু কমেন্ট, এমন কিছু লিঙ্ক, অথবা এমন কিছু ছবি, এমন কিছু কথা আপনি ফেসবুকে ব্যবহার করছেন যেগুলো ফেসবুকের কোনো গাইডলাইনটাকে মানে না, অ্যালাউ করে না। যখন আপনি এই কাজটা করবেন তখন কিন্তু আপনার কি হবে, ভিউগুলো, রিচগুলো অটো ডাউন হয়ে যাবে। তো এইটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল যে কাজগুলো করা হয়েছিল, এই কাজগুলোই আমি আপনাকে উপস্থাপন করলাম 15 থেকে 25 তারিখ পর্যন্ত। এখন আপনারা 25 তারিখ থেকে পরের অংশটুকু দেখুন, যে সেখানে কি হচ্ছে। এটাকে আইডেন্টিফাই করার পরে যখন আর করা হয়নি, অর্থাৎ আনইউজুয়াল অ্যাক্টিভিটিগুলোকে বাদ দিয়ে স্বাভাবিক যে ফেসবুকের কার্যক্রমটা, এই ফেসবুকের কার্যক্রমটাকে পরিচালনা করা হলো, চালা হলো, তখন কি হলো, তখন কিন্তু অটোভাবে দেখুন আবার রিচ, ভিউ, এঙ্গেজমেন্ট সব কিছু হাই হওয়া শুরু হয়ে গেছে। ভিউটা অনেকটা বেড়ে গেছে পূর্বের মতো, অর্থাৎ 1 থেকে 14 তারিখ পর্যন্ত যে ভিউটা ছিল, পরবর্তীতে 25 তারিখের পর ভিউটা উপরে উঠে গেছে, পূর্বের মতো অবস্থানে চলে গেছে। তো তাই আমি আপনাদেরকে বলবো যে ফেসবুকে কাজ করতে গেলে ফেসবুকের সম্পূর্ণ নিয়মগুলো মেনেই কাজ করতে হবে। একটা মানবেন, একটা মানবেন না, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না, সবগুলোই মানতে হবে। তো বন্ধুরা, আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই, অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারা সকলে নিয়ম মেনে কাজ করুন, আপনারা আপনাদের লক্ষ্যগুলো পূরণ করুন, পাশে থাকুন, পাশে রাখুন।